13 নভেম্বরের লকডাউন সফল করতে মাঠের দখল নিচ্ছে আওয়ামী লীগ, অন্যদিকে রাজপথে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। 24 জুলাই যেন আবার ফিরে এসেছে, তবে এবার এক বিপরীত পটভূমিতে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় 3 দিন ধরে ছোট ছোট হামলা চালিয়ে রাজপথের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলগুলোতে এই সময়ে অন্তত 13টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার ভোরে 3:45টার দিকে আশুলিয়ায় আলিফ পরিবহন নামে একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন বাসটির মালিক মোহাম্মদ সোহেল। শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও 3টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থান থেকে কিছুক্ষণ পরপরই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এরকম পরিস্থিতিতে স্কুল সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে 13 নভেম্বর অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষেরা এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে তারা আওয়ামী লীগের সহিংস কার্যক্রম প্রতিরোধ করতে রাজপথে কঠোর অবস্থানে থাকবেন। এজন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা জানিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং অভিযান অব্যাহত আছে। ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার সকাল থেকে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়। রাজধানীতে 12 প্লাটুন এবং ঢাকার বাইরে আরও 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া কাকরাইল সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকার আশেপাশের জেলাগুলোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সারজাত আলী এক সংবাদ সম্মেলনে বলেছেন, 13 নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দেব। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবার হয়তো আওয়ামী লীগের মাঠ দখলের আকাঙ্ক্ষাটা পূরণ হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।